হয় নাই। শুনে রাখেন, বাতিলের সবচেয়ে বড় হাতিয়ার হলো নামকাওয়াজকে যারা সাইনবোর্ডওয়ালা বিশ্বাসঘাতক। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে বিশ্বাসঘাতকরা। কোন অমুসলিম, কোন হিন্দু, কোন মোদির দালাল, কোন র, কোন মোসাদ, কোন সিআইএ, কোন এফবিআই কখনো কোনোদিন মুসলমানদের সামনে সরাসরি আসতে পারে না। ওই জামানাতেও কোন ইহুদিরা, কোন অমুসলিম কখনো মুসলমানদের মোকাবেলায় আসতে পারতো না। মুসলমানদের মধ্য থেকে কিছু চামচা তারা ফিট করতো। যেমন আল্লাহর রাসূল উপস্থিত, সেই জামানায় মুনাফিক, সেই জামানায় বিশ্বাসঘাতক, সেই জামানায় জাসুস উপস্থিত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দেখছেন যে না, কোনো ক্রমেই হয় না, কোনোভাবেই হয় না, তখন তারা আরেকটা অপপ্রচার, বাতিলের অস্ত্র হলো অপপ্রচার, বাতিলের অস্ত্র হলো অপবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এই তথ্যগুলা দেওয়ার জন্য আজকে বিশেষভাবে এই কথাটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এইভাবে ক্ষতি করতে পারলো না, তখন এই বিশ্বাসঘাতক গোষ্ঠী, এই দাড়ি টুপি জোব্বা, এই সাইনবোর্ডওয়ালা গোষ্ঠী তখন অপপ্রচার কি করতে লাগলো জানেন? তখন অপপ্রচার করতে লাগলো যে আল্লাহ রাসূলের সবচেয়ে পবিত্র স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আজওয়াজুল মুতাহহারা, সবচেয়ে পবিত্র দুনিয়ার নারী, যতগুলা নারী দুনিয়াতে সবচেয়ে পবিত্র, তাদেরকে আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবে আল্লাহ পাক দান করেছেন। সেই স্ত্রীদের চরিত্রের উপর অপবাদ লাগাই দিল, যেটা সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বিশদভাবে একটা রূপই নাযিল করে বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ ছড়াই দিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে সমস্যা আছে। নাউযুবিল্লাহ। রাসূলকে ছাড়ে নাই। আপনি আমি কে বলেন? আপনি আমি কে? আল্লাহ রাসূলের বিবিকে পর্যন্ত ছাড়ে নাই তারা। এই রকম বেয়াদব আর বিশ্বাসঘাতক, এত বড় দুঃসাহস তাদের ধর্মীয় জ্ঞান ছিল না? তাদের মধ্যে তারা ধর্মীয় পণ্ডিত ছিল না? ধর্মের অনেক বড় পণ্ডিত ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই সাধারণ কোনো পাবলিক ছিল না, সর্দার ছিল, জ্ঞানী মানুষ ছিল, খুব জান্নাওয়ালা মানুষ ছিল। কোরআন পড়তো, কোরআনের অর্থ, কোরআনের তাফসীর রাসূলের থেকে শুনতো, রাসূলের সাথে সঙ্গে সঙ্গে থাকতো। সব সময় তার চেষ্টা ছিল রাসূল এবং ইসলামকে দুনিয়া থেকে মিটাইয়ে দেওয়া। আজকে ওই দল থাকতে পারে নাকি আপনার সাথে? আপনি ওইটা যাচাই বাছাই করেন। আপনি সবাইকে এক কাতারে কেন নিয়ে আসেন? সব মুসলমানকে আপনি বিতর্কিতের দালাল বানায় দিবেন যে দুনিয়াতে ভালো থাকবে কে? আল্লাহ রাসূলের যখন ওই প্রমাণটা দিল, শোনেন, অপপ্রচার, ওই জামানায় মোবাইল ছিল, ওই জামানায় ইউটিউব ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, কিন্তু অপপ্রচার হয়েছে কি মুখে মুখে। তারপরে অনেক সাহাবীদের মধ্যে যারা সরল, যারা প্যাঁচ বোঝে না, তারা অনেকেই বলছে হতেও পারে, মানুষ হিসাবে ভুল, মানুষ হিসাবে পাপ হতেও পারে। কথাটা বুঝেন? কি বলেন? হতে পারে তো, কিন্তু কার সম্পর্কে বলতে হতে পারে? হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর রাসূলকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, সন্দেহের কোনো অবকাশ নাই, আমরা বিনা দলিলে, আমরা দেখি নাই, আমরা প্রমাণ করে দিলাম, আমরা সাক্ষী দিলাম আপনার বিবি পবিত্র, আপনার বিবির উপরে কোনো কলঙ্ক লাগতে পারে না। এই হচ্ছে ঈমান। এটা কি? এটা হচ্ছে ঈমান। আর কিছু কিছু মানুষ বলছিল হতেও পারে। এই হতে পারে মানুষ এখন নাই। তাহলে সেই জামানায় অ্যানালগ একজন থেকে একজন অপপ্রচার হইতো, এই জামানায় আমি কথা বলতেছি, এটা হয়তো হাজার মানুষ শুনবে না? এটা দুনিয়ার বিভিন্ন দেশে চলে যাবে, যাবে না? তাহলে আমি যদি একটা অপপ্রচার করি, এটা কত দ্রুত পৌঁছাবে? আজকে হলো অপপ্রচারের জামানা। এই পরিমাণ অপপ্রচার হয়, কিন্তু আমরা যাচাই বাছাই করি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন অন্য এক ঘটনায়, হে আয়েশা, তোমাকে যখন হাওয়াব নামক স্থানে নেওয়া হবে, তখন ওই জায়গায় যখন কুকুর ডাকবে, তুমি কিন্তু তখন ভুলের উপরে থাকবা। তুমি যখন ভুলের উপরে থাকবা, তখন তোমাকে হাওয়াব নামক স্থানে কিছু মানুষ নিয়ে যাবে, ওই সময় ওখানকার স্থানীয় কুকুররা ডাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাশুড়ি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই। শাশুড়ি জামার মধ্যে যুদ্ধ লাগাই দিতে, সাহাবীদের মধ্যে শাশুড়ি জামাইয়ের মধ্যে যুদ্ধ লাগাই দিতে, দ্বন্দ্ব লাগাই দিতে। আপনার আমার মধ্যে আর দ্বন্দ্ব লাগাইতে পারে না? যারা প্রকৃত দ্বন্দ্ব লাগাইতেছে তাদেরকে আপনি যাচাই বাছাই করেন, তাদেরকে চিহ্নিত করেন। মুসলমানদের মধ্যে যারা শত্রুতা সৃষ্টি করতে যায়, মুসলমানদেরকে যারা উস্কানি দেয়, যার সাথে জুমাতে, বিভিন্ন ইসলামিক কনফারেন্সে, বিভিন্ন ময়দানে, দাওয়াতে, খানকায় বসে মুসলমানদেরকে যারা উস্কানি দিতেছে, এক মুসলমান আর এক মুসলমানকে বলতেছে ভণ্ড, ইহুদির দালাল, ওই মুসলমান সন্ত্রাসী, বুঝবেন ওই হচ্ছে আসল ভণ্ড। এক কথায় যারাই যাদের বক্তব্যের মধ্যে উস্কানি আছে, ধরে নেবেন তারা যত বড় পোশাকি করুক, তারাই প্রকৃত ফিতনাবাজ।
যারা সমাজকে জ্বালাই দিতে চায়, পোড়াই দিতে চায়, মুসলমানদের কণ্ঠকে রোধ করতে চায়, মুসলমানদেরকে মধ্যে ষড়যন্ত্র সৃষ্টি করে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করতে যায়, তারাই প্রকৃত ফিতনাবাজ। যাদের কথার মধ্যে দেখবেন উস্কানি নাই, অন্য মুসলমানকে খুঁচায় না, তারা ভালো মুসলমান। আমলের মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু এই মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বেশি কি প্রয়োজন? আমার কথা বুঝতেছেন? সবচেয়ে বেশি কি প্রয়োজন? ঐক্য প্রয়োজন। জামায়া শাশুড়ি যুদ্ধ লাগাই দিছে, সাহাবীদের মতো মহামানবদের মাথার মধ্যে যদি তারা এই অপপ্রচার করে প্যাঁচ লাগাই দিতে পারে, গ্যালজাম বাজায় দিতে পারে, ওই অপপ্রচারকারী ইবলিস শয়তানেরা আজকে কি নাই? আজকে আছে। তাহলে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এইবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের উপরে যাচ্ছেন, সফর করে যাচ্ছেন, এক জায়গায় পৌঁছাইলেন, পৌঁছানোর পরে কুকুর ডাক দিল। কি ডাক দিল? শুনেন ঘটনা, আল্লাহ রাসূল আগে কিন্তু বলে গেছে। এর মানে তাই না, যদি গায়েবের খবর জানেন, আল্লাহ পাক জানায় দিয়েছে যে এগুলো হবে বলে। আপনি সাবধান করেন, আপনি আপনার উম্মতকে সাবধান করেন, কিয়ামত পর্যন্ত এরকম বিপদ হবে, আপনি আপনার উম্মতকে সাবধান করেন। আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত যত ফিতনা মুসলমানদের মধ্যে যত গ্যাঞ্জাম হবে, কোথায় কি হবে, সব আল্লাহ রাসূল বলে গেছেন। কিন্তু আফসোস, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যদি প্রেসক্রিপশন নিতাম, সেই প্রেসক্রিপশন অনুসারে যদি আমরা আজকে ওষুধ কিনতাম, মানে প্রেসক্রিপশন অনুসারে চলতাম, আজকে আমাদের সমাজে ফিতনা হইতো না। কিন্তু আমরা আজকে প্রেসক্রিপশন নিচ্ছি রাসূলের থেকে না। ওই অমুক হুজুর কি বলে, অমুক হুজুর কি বলে, অমুক দল কি বলে, অমুক দল কি বলে, আজকে আমরা ওখান থেকে প্রেসক্রিপশন নিচ্ছি, সেজন্য গ্যালজাম লেগে গেছে। আজকে যদি সবাই নিয়ম করেন, আমরা আর কারোর থেকে প্রেসক্রিপশন নেব না। যেই হুজুরি কথা বলুক, যেই আলেম কথা বলুক, যেই বিশ্বের কথা বলুক, তাকে বলবো আল্লাহ রাসূলের জীবনী থেকে দেখান, সাহাবীদের জীবনী থেকে আপনার কথা দেখান। সাহাবীদের জীবনী, রাসূলের জীবনীর উপরে আজকে যদি আমরা এক হয়ে যেতে পারি, আজকে সমাজ ঐক্য চলে আসবে, ফিতনা থাকবে না। এইবার দেখেন ক্রিমিনালরা কত পাওয়ারফুল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটা কুকুর ডাকতেছে, আল্লাহ রাসূল তো আমাকে বলেছিল। তখন লোকজনকে বললেন, এই থামাও থামাও থামাও, এটার নাম কি, এই জায়গার নাম কি, এই জায়গার নাম কি? কেউ বলছে হাওয়াব, কেউ বলছে কি হাওয়াব, জায়গার নাম কি হাওয়াব। তখন বলছে এই তো। লিল্লাহি তাকবীর।